ক্লাস 10-এর ইংলিশ লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ক্লাস 10-এর ইংলিশ লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। নয়নতারা সেগাল লিখেছেন। নয়নতারা সেগাল। নয়নতারা সেগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. Her fiction deals with India's response to the crisis brought about by political change. She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. নয়নতারা সেগাল হন প্রথম ভারতীয় মহিলা ইংরেজি লেখিকাগণের মধ্যে একজন যিনি ব্যাপক স্বীকৃতি লাভ করেছিলেন। তার রচনায় ফুটে ওঠে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া সমস্যাগুলিতে ভারতীয়দের অনুভূতি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস-এর জন্য। দি টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেগালস মেমোরিজ Prison and Chocolate Cake recounts the incidents following the death of Gandhiji. It vividly describes not only the author's personal sense of loss, but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. আলোচ্য পাঠ্যাংশটি নয়নতারা সেগালের স্মারকগ্রন্থ প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে, যা বর্ণনা করে গান্ধীজির মৃত্যুর পরের ঘটনাগুলিকে। এতে শুধুমাত্র লেখিকা নিজের ক্ষতির কথা নয়, বরং মহাত্মা গান্ধী চলে যাওয়াতে সমগ্র দেশের মিলিত শোকের কথা বলা হয়েছে। I was having tea at home on the evening of 30 January 1948 when I was called to বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম যখন আমাকে বিড়লা হাউস থেকে ডাকা হলো একটা জরুরি টেলিফোন করে। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. I was numb with shock